নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আর একবার স্বাগত। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে, আর আজকেও কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে ছাড়াই কিন্তু আজকে অনুশীলন ছাড়লো মোহনবাগান সুপার জায়ান্টস। আর ন্যাশনাল টিমের প্লেয়াররা আজকে রাতে কলকাতায় ফেরার কথা, আর কাল থেকে কিন্তু অনুশীলনে যোগ দেওয়ার কথা মানভীর, লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদদের। আর আপনারা সবাই জানেন 13ই সেপ্টেম্বর কিন্তু আইএসএল ওপেনার, যেখানে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস। এবং আজকের অনুশীলনও কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য বিশেষ অনুশীলন করলো হোসে মলিনা তার ছেলেদেরকে নিয়ে। যা শোনা গেল, আক্রমণ ভাগে কিন্তু বেশ জোর দিলেন হোসে মলিনা। আজকে সিচুয়েশন প্র্যাকটিসও করেছে দল, শুধু তাই নয়, উইং থেকে আক্রমণ সাজিয়ে বক্সে যাতে কনভার্সন রেট আরো বাড়ানো যায় সেটার উপরই জোর দিলেন হোসে মলিনা। উইং থেকে আশিক কুরনান বা গ্রেগ স্টুয়ার্ট কিন্তু বল বাড়াচ্ছিলেন, আর সেখান থেকেই ডিমি পেট্রোস এবং কামিংস আর সুহেলদের কিন্তু যাতে যাতে কনভার্সন রেট আরো বাড়ানো যায় সেটার উপরই কিন্তু জোর দিচ্ছিলেন হোসে মলিনা। আর আপনাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই, অ্যালবার্টো রড্রিগেজ, যিনি ডুরান্ড কাপের ফাইনালে চোট পেয়ে হাফ টাইমে মাঠ ছাড়েন, তিনি কিন্তু যত দিন যাচ্ছে তত আরো ঝলমলে হয়ে উঠছেন। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ফার্স্ট 11-এ কিন্তু দেখা যেতেই পারে অ্যালবার্টো রড্রিগেজকে। যা খবর, তিনি কিন্তু এখন এই মুহূর্তে একদমই ফিট। কালকেও আমরা ট্রেনিং করতে দেখেছি, ওপেন ডে ট্রেনিং ছিল, এবং আজকেও কিন্তু তাকে এবং দীপেন্দু বিশ্বাসকে রেখেই কিন্তু ডিফেন্সের প্র্যাকটিস করছিল হোসে মলিনা। এবার আসি আশিক কুরুনিয়ানের কথায়। আশিক কুরুনিয়ান মিডিয়া ডেতেও বলেছে যে তার অনেক খারাপ সময় গেছে শেষ বছর, এবার কিন্তু তার ভালো সময়ের পালা, আর তিনি চাই এই ভালো সময় তার সেরাটা দিতে এবং মাঠে ফিরতে। যত দিন যাচ্ছে তত কিন্তু সুস্থ হয়ে উঠছে আশিক কুরুনিয়ান। কালকে ওপেন ট্রেনিং সেশনে কিন্তু আমরা আমাদের নজর কেড়েছি আশিক কুরুনিয়ান কালকে ট্রেনিং এ বেশ ইন্টেন্স ট্রেনিং করতে দেখা গেছিল আশিক কুরুনিয়ানকে, এবং আজকের ট্রেনিংও কিন্তু উইং দিয়ে তার উপরই তাকেই কিন্তু উইং এ রেখে বারবার অ্যাটাকিং প্র্যাকটিস করাচ্ছিলেন হোসে মলিনা। তো মুম্বাই ম্যাচে ফার্স্ট 11-এ যদি আশিক কুরুনিয়ানকে দেখা যায়, সেখানেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমরা সবাই জানি মোহনবাগান যে ফরমেশনে খেলে সেই দিকে লেফট উইং ব্যাক পজিশনে সেখানে যদি আশিক কুরুনিয়ানকে পায় হোসে মলিনা, তাহলে কিন্তু দলটা কিন্তু আরো চনমনে হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এরপর চলে আসি প্রাক্তন মুম্বাই সিটি এফসি মিডফিল্ডারের কথায়, সে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। অবশ্যই আপনারা জানেন আজকে কিন্তু যা জানা গেল, গ্রেগ স্টুয়ার্টকে রেখেই কিন্তু আক্রমণ ভাগ সাজাচ্ছে হোসে মলিনা। কারণ আজকে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু প্র্যাকটিস তাকে রোমিং স্ট্রাইকার খেলতে দেখা গেল, এমনটাই শোনা যাচ্ছে। তাকে রোমিং স্ট্রাইকার, আমরা আগেও দেখেছি মাঝমাঠ দিয়ে তিনি অ্যাটাক সাজাচ্ছিলেন, বাট আজকে শোনা গেল তিনি নাকি রোমিং স্ট্রাইকার হিসেবে তাকে খেলাচ্ছেন হোসে মলিনা। তাকেও কিন্তু বেশ চনমনে লাগলো আজকের প্র্যাকটিসে। তাকে ঘিরেই যে আক্রমণ সাজাচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আজকে এই ট্রেনিং থেকে। গ্রেগ স্টুয়ার্ট প্রাক্তন মুম্বাই সিটি এফসি মিডফিল্ডার, তিনি অবশ্যই মুম্বাই দলটার কিন্তু অনেক কিছুই চেনেন, অনেক প্লেয়ারকেই জানেন, সুতরাং তিনি কিন্তু বেশ পরিচিত মুম্বাই দলটার সাথে। সুতরাং এই প্রাক্তন এই মুম্বাই সিটি এফসি মিডফিল্ডারই কিন্তু তুরুপের তাস হতে চলেছে হোসে মলিনার, এটাতে কিন্তু নো ডাউট। এবার জেমি ম্যাকলারেনের কথা বলতেই হচ্ছে, আজকেও কিন্তু দলের সাথে অনুশীলন করলেন জেমি ম্যাকলারেন। বল পায়ে হালকা অনুশীলন করলেন, কিন্তু বেশিরভাগ সময়টা কাটালেন ফিজিওর সাথেই, রিহ্যাবে। তারপর বেশিক্ষণ যদিও প্র্যাকটিস করেননি তিনি, দল কিন্তু লম্বা অনুশীলন করলো, জেমি ম্যাকলারেনকে করতে দেখা যায়নি। তিনি কিন্তু 1 ঘন্টা অনুশীলন করার পরই কিন্তু উঠে গেলেন, বেশিক্ষণ প্র্যাকটিস করলেন না। সুতরাং জেমি ম্যাকলারেন কি মুম্বাইয়ের বিরুদ্ধে দলে থাকবে, এই নিয়ে কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন থাকছে। কিন্তু খোঁজ নিয়ে যা দেখা গেল, প্রথম 18 দলে কিন্তু থাকলেও থাকতে পারে জেমি ম্যাকলারেন। তো এই মুহূর্তে এইটাই আপডেট। যা জানা যাচ্ছে, কালকে ন্যাশনাল টিমের দল থেকে মানভীর সিং, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো এবং বাকি যারা, তারা কিন্তু এসে দলে যোগ দিলে কাল থেকেই বেসিক্যালি কিন্তু মুম্বাই ম্যাচের জন্য যে আসল প্রস্তুতি, সেটাতে কিন্তু নেমে পড়বে হোসে মলিনার দল। আপনাদেরকে মোহনবাগান থেকে এই আপডেটগুলো দেওয়ার ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।